ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলার নুচিয়া মামুদপুর চেরাভাঙ্গা ঈদগাহ ময়দানে, চেরাভাঙ্গা ঈদগাহ ময়দান গুরুস্থান মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ উসমান গনি, এটা না জি আচ্ছা, সভাপতি জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিলালি হাফিজাহুল্লাহ, মুহতামিম দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা সখীপুর টাঙ্গাইল খতিব চেরাভাঙ্গা ঈদগাহ ময়দান, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন, আমিন। খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, আমিন। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, দেখতে যেমন সুন্দর আমলটাও আল্লাহ পাক আরো অনেক সুন্দর বানায় দেন, আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন না, থাকার কথা ছিল জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব, সাবেক চেয়ারম্যান ১ নং দেওলাবাড়ি ইউনিয়ন পরিষদ ঘাটাইল টাঙ্গাইল, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন, আমিন আমিন। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা দেখেছেন, চেয়ারম্যান সাহেবের চেহারা দেখে মনে হয় বড় আলেম, এই বছর হজ করছে মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আচ্ছা, জনপ্রতিনিধিদের আল্লাহওয়ালা হওয়ার দরকার নাই? দরকার। নামাজি হওয়া দরকার নাই? দরকার। জনপ্রতিনিধিরা যদি এই দেশে নামাজি থাকতো তাহলে এত টাকা বিদেশে পাচার হতো। জনপ্রতিনিধিরা যদি নামাজি হতো তাহলে এই যে আমরা মাহফিলে মাহফিলে কালেকশন করে মসজিদ মাদ্রাসা চালাই কষ্ট করে, এর কোনো দরকার থাকতো না। এত চান্দা কালেকশন করতে হবে কেন বলেন তো ভাই? মসজিদ মাদ্রাসা এতিমখানা তো সকলের, আমাদের এত টাকা চাইতে হবে কেন? রাষ্ট্রের তো টাকার কোনো অভাব নাই, কি অভাব আছে নাকি? রাষ্ট্রের যদি টাকার অভাব থাকতো এত বড় বড় কনসার্ট হয় কিভাবে? ঠিক না বলে? রাষ্ট্রের যদি টাকার অভাব থাকে দেশের এমপি মন্ত্রীরা ঘন ঘন বিদেশে যায় কেমনে, খিচুড়ি রান্না করে কেমনে শেখার জন্য? একবার পেলাম পত্রিকাতে সুইমিং পুলে কিভাবে সাঁতার শেখা যায়, এই জন্য দেশের বেশ কিছু সরকারি আমলারা বিদেশ যাচ্ছে, খরচ মাত্র 12 কোটি টাকা। মাত্র কি গুরুত্বপূর্ণ কাজ, বুঝতে পেরেছেন তো কিভাবে সাঁতার শেখা যায়। আরেকবার দেখলাম খিচুড়ি কেমনে রান্না করতে হয় এটা শেখার জন্য একদল বিদেশ যাচ্ছে, রাষ্ট্রীয় টাকা খরচ করে। আহারে তাসাররুফ, আহারে তসরুফ, সম্পদের অপচয়। এই জন্য চেয়ারম্যান সাহেবের মতো যদি দিনদাররা থাকতো, আল্লাহওয়ালারা থাকতো, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, স্বৈরাচারের পতন হওয়ার পরে চেয়ারম্যান সাহেব এখানে সুন্দর সম্মানের সাথে বসে আছে, এর দ্বারা প্রমাণ হয় তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু দুর্নীতি করে না। সবাই তো আর চোরের মতো পালায় না, যারা আকাম করেছে
তারা পালিয়েছে। ভালো মানুষ পালিয়েছে একটাও? ভালো মানুষকেও পালায় না। ভালো মানুষকে দুনিয়াতেও পালাতে হবে না, আখিরাতেও পালাতে হবে না। তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন সকলকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে পেছনে ফেলে বিনা বিরানিতে, তেহারিতে, খিচুড়িতে কোনো প্রকার লোভ লালসা আমাদের কাজ করে নাই। আমরা কোরআন শোনার জন্য শীতের রাতে বসে আছি ঈদগাহ ময়দানে। আল্লাহ তাআলা যে এই নিয়ামত আমাদেরকে দান করলেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে হৃদয়ের সবটুকু মোহাব্বত উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করেন, আমিন। চেরা ভাঙ্গা ঈদগাহ ময়দানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। গুরুস্থানের সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন, আমিন। মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন, আমিন। সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দেন, আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে যেন আল্লাহ পাক কাউকে ফিরিয়ে না দেন, বেগুনা মাসুম বানিয়ে আল্লাহ ঘরের মধ্যে ফিরিয়ে দেন, আমিন। প্রিয় ভাইরা, আলেমদের দায়িত্ব কি? আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস, ঠিক কিনা বলেন? তারা কোরআন থেকে, সুন্নাহ থেকে বাস্তবতার শিক্ষাকে সামনে রেখে সমাজের মানুষদেরকে দ্বীন সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা করবে, যাতে করে মানুষ কোরআনমুখী হয়, আল্লাহমুখী হয়, রাসূলমুখী হয়। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমার দৃষ্টিতে যে বিষয়গুলো জানা দরকার বলে আমি মনে করি, আমরা কোরআন সুন্নাহর সাথে সান্নিধ্য সম্পর্ক না থাকার কারণে অধিকাংশ মুসলমানরা মনে করে শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ এটা আলেমরা করবে, হুজুররা করবে, মসজিদের ইমাম সাহেবরা করবে, দাড়ি এটা আলেমরা রাখবে, মাথার টুপি মাদ্রাসার ছাত্ররা দেবে, ঘরের বউয়ের পর্দা খতিব সাহেবের বউ করবে, ওনার মেয়েরা করবে। আমি কার খতিব সাহেব নাকি? আমি কার আলেম নাকি? যার ধরুন আমি বিবাহ করার সময় ঢোল তবলা বাজবে, নারেঙ্গি সারেঙ্গি তাল উঠবে, এটাই স্বাভাবিক। এটা এদেশের মুসলমানদের ধারণা, ঠিক না? অথচ আলেমের জন্য নামাজ পড়া যেমন ফরজ, একজন সাধারণ মুসল্লির জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ। আলেমের স্ত্রীর জন্য পর্দা করা ঠিক তেমন ফরজ, একজন সাধারণ মুসল্লিদের স্ত্রীর উপর ঠিক যেমন ফরজ। এই ফরজের বিধানে কোনো বিভাজন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি কেন আলেমদেরকে সুন্নতের উপর এককভাবে ঠেলে দেবেন? কারণ কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সুপারিশ এবং শাফাত এটা কি শুধু আলেমদেরই দরকার, না আপনাদেরও দরকার? দরকার আছে কার কার? হাত দেখি তো ভাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে তুমি কাউকে ফিরাইয়ে দিও না, আমিন। জোরে কোন আমিন। হাত নামা। আমি আল্লাহর নামে কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাকে বুঝাবার পুরো যোগ্যতা আমার নাই। আমি চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। সেই ক্ষেত্রে একটা মূলনীতি আপনাদেরকে আগেই বলে দিই। আল্লাহর নাজিলকৃত বিধানে, রসুলের সিদ্ধান্তকৃত বিষয়ে আমি মুমিন মুসলমান হিসেবে আমার নিজের পক্ষ থেকে কোনো আপত্তি তোলার সুযোগ থাকবে না। কথা কি বুঝাতে পেরেছি? মানে যে ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, আল্লাহ রসুল সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে আমি একজন মুমিন মুসলমান হিসেবে আপত্তি করার কোনো সুযোগ নাই। এই কথাটা সূরা আহজাবে লেখা আছে।
আল্লাহর ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলছেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ফয়সালা করে ফেলে, তাহলে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ইমানদার পুরুষ আর ইমানদার নারীর সুযোগ নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো রায় দিবে, ইখতিয়ার দিবে, মতামত ব্যক্ত করবে, তার সুযোগ থাকে না। কারণ আমি আল্লাহ যেই সিদ্ধান্ত দিয়ে ফেলেছি, আমার রাসূল যে সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, ওই সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যদি আমি আল্লাহ আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ অমান্য করে চলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কথাকে কিভাবে মান্য করেছেন লক্ষ্য করেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী দেখতে খাটো, চেহারাও ছিল কালো, নাম তার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজে এতটা অবহেলিত ছিলেন, কেউ তার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টাও করতো না, কথাবার্তাও বলতো না, সামাজিকভাবে কোনো মূল্যায়ন তার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তিনি বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে যে হুরের কথা বলেন, সূরা আর-রহমানে হুরের বর্ণনা আছে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন আনত নয়না লজ্জাশীল নারী জান্নাতে আছে, লজ্জায় তারা পুরুষের চোখ তুলে পুরুষের দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলেন। বাসর রাতের প্রথম সাক্ষাতে একজন স্ত্রী লজ্জায় মাথা নত করে থাকে, স্বামীর দিকে তাকায় না। লজ্জা হচ্ছে কিভাবে একজন পুরুষের দিকে তাকায়, একটু আনইজি ফিল করছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কাসিরাতুত তারফি, তার চক্ষুটাকে সে একটু আড়াল করে রেখেছে, এরকম করে তাকায় না, লজ্জায় শরমে। জান্নাতের হুরগুলা থাকবে এতটা লাজুক প্রকৃতির যে তারা স্বামীর দিকে চোখ ফেলে তাকাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এতটা পবিত্র, লামিয়া তুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতপূর্বে তাদেরকে না কোনো পুরুষ স্পর্শ, কোনো মানুষ করেছে, না কোনো জিন তাদের স্পর্শ করেছে। কোনো জিনও এদের স্পর্শ করে নাই, কোনো মানুষ স্পর্শ করে নাই। একদম সুরক্ষিত, কান্নাহুন্না লুউলু ওয়াল মারজান। আল্লাহ বলছেন, মারজান পাথর মণিমুক্তা সদৃশ, মণিমুক্তা যেমন চমকানো থাকে, বেহেশতের হুরের সৌন্দর্যতায় গোটা তার চেহারা মণিমুক্তার মতো চমকানো থাকবে। এই সমস্ত বর্ণনা শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, বেহেশতে কি আমার মতো মানুষ হুর পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাবটা বুঝতে পেরেছেন। সে এই প্রশ্নটা কেন করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ব্যক্তি কি জান্নাতের মধ্যে গেলে এই হুরগুলা কি আমি পাবো? হুররা কি আমার কাছে আসবে? আল্লাহ পাক কি তাদের সান্নিধ্যে আমাকে নেবে? তাদের সাথে কি আমার বিবাহ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোভাব বুঝতে পেরেছেন। হুজুর জিজ্ঞেস করলেন, জুলাইবি, তোমার কি বিবাহ করতে মনে চায়? প্রয়োজন কি আছে? জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ,
অবশ্য আমার প্রয়োজন আছে, কিন্তু আমার মতো একজন অখ্যাত ব্যক্তি, আমার মতো একজন নাদান মানুষ, যার চেহারার সৌন্দর্যতা নাই, লাবণ্য নাই, বংশমর্যাদা নাই, সামাজিক স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই আমার ভেতরে, এমন একজন মানুষকে কে বিবাহ করবে? আর এই প্রস্তাবে কে রাজি হবে? আমাকে তো দুনিয়াতে কেউ বিবাহ করতে চাচ্ছে না। আমার মনে একটাই সান্ত্বনা, অন্তত পক্ষে আমি যেন জান্নাতে গেলে আমি স্ত্রীর সাক্ষাৎ পাই। সুবহানাল্লাহ। রাসূল তার মনের কষ্টটা বুঝতে পেরেছেন, এই জন্য জিজ্ঞেস করেছেন, বিবাহের হাজাত আছে? উনি মন খুলে বলেন, হে রাসূল, আমার বিবাহের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহর নবী দায়িত্ব নিয়ে নিলেন। দায়িত্ব নিয়ে জুলাইবিবের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। মদিনার কোন ঘরে অবিবাহিতা পাত্রী আছে তালাশ করতে শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে একজন আনসারী সাহাবীর খবর পেয়ে গেলেন, তার ঘরে উপযুক্ত মেয়ে আছে। আনসারী সাহাবীকে ডাকলেন, আমি তোমার কাছে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি রাজি আছো? আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, হে রাসূল, আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমার তো রাজকপাল। হুজুর বললেন, আমার নিজের জন্য নয়, বিবাহের প্রস্তাব দিয়েছি একজন সাহাবীর জন্য, আমার একজন খুব ঘনিষ্ঠ সাথী, তার জন্য। জিজ্ঞেস করলেন, কার জন্য? বলে, জুলাইবিবের জন্য। এ কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিব সবার কাছে পরিচিত ছিল একটু কুশ্চিত চেহারার মানুষ হিসেবে। চেহারা তো আল্লাহ পাকের সৃষ্টি। কার সৃষ্টি যদি বলেন ভাই? আল্লাহ। তার মন খারাপ হয়ে গেছে। এখন আপনি বলেন তো, মন যতই খারাপ হোক না কেন, রসুলের সামনে সরাসরি হুজুরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে এমন সাহস আছে? তিনি কি বলেন শুনেন। মন খারাপ হয়ে গেল, চেহারা বিষণ্ণের ছাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি আমার স্ত্রী কন্যার সাথে একটু পরামর্শ করে নিতে চাই, দেখি তারা কি বলে। সরাসরি নিজের অপছন্দ হওয়ার পরেও নবীজির সামনে বলেন না, হে রাসূল, আমার তো ভালো লাগে নাই, কথা বলতে সাহস পায় নাই। ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিকে একান্তে ডেকে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য একজন পাত্র সিলেক্ট করেছেন। এই কথা শুনে মাও তো বড় খুশি, রাসূল যেহেতু পাত্র সিলেক্ট করেছে, নিশ্চয়ই একজন যোগ্য ভালো পাত্র সিলেক্ট করেছেন, আনন্দে আত্মহারা। কিন্তু জুলাইবিব সম্পর্কে যখন জেনেছে ওই পাত্রটা জুলাইবিব, মায়ের মনটা খারাপ হয়ে গেছে। যে আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সাথে জুলাইবিব তো যায় না। আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে রূপসী, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ের সাথে জুলাইবিবের মতো ছেলে যায় নাকি? মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য তিনি বললেন, আপনি এক কাজ করেন, অত্যন্ত বিনয়ের সাথে রসুলের কাছে গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করবেন। অত্যন্ত আদবের সাথে আপনি রসুলের কাছে গিয়া বলবেন যে আমার পরিবার বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, আপনি আপনার উপর দায় নিয়ে পরিবারের উপর দায় দিয়ে দেন। এই কথাগুলো মেয়ে আবার আড়াল থেকে শুনতে পাচ্ছে। বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য, এমন সময় মেয়ে ডাক দিয়ে বলছেন, আব্বা জান একটু দাঁড়ান, আম্মা জান আপনিও দাঁড়ান। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন? বললে, আল্লাহ রসুল যে প্রস্তাব দিয়েছে। কেন আপনি আল্লাহ রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? আপনি কি কোরআন শরীফের আয়াত জানেন না? আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেয়, ইমানদার বান্দা বান্দির নিজের কোনো মতামত থাকে না। আল্লাহু আকবার বলেন। আহারে, জান্নাতের ওমরের আখলাক কত সুন্দর ছিল, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, হাসি মুখে বলে ফেললো। আপনারা জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহর নবী আমার জন্য যাকে সিলেক্ট করেছেন, পাত্র হিসেবে যাকে পছন্দ করেছেন, যার পক্ষ থেকে আমাকে বিবাহের খেতাবাত দিয়েছেন, যার পক্ষ থেকে আমার কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, হে রাসূল, আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। ভাবা যায় সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রসুলকে সম্মান দিয়েছেন, হুজুরের মতামতকে কিভাবে গ্রহণ করেছেন। অথচ আমরা মুসলমান
আমরা একটা হাদিস শুনলে আমরা এর মধ্যে ব্যাখ্যা খুঁজি যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায়, ঠিক আছে বলো, যে কিভাবে এর বিকল্প কোনো রাস্তা বের করা যায়। যদি বলি ভাই ঘুষ খাবেন না, সুদ খাবেন না, হুজুর কি যে বলেন, এই জামানায় কি এগুলা চলে নাকি? যদি বলি ঘরের স্ত্রীকে পর্দা করান, মেয়েকে পর্দা করান, 100 যুক্তি দাঁড় করায় দেয়া বলবে 21 শতাব্দীতে এসে আধুনিক জামানায় 100% পর্দা করে চলা কোনো দিনই সম্ভব না। আধুনিক ইসলাম মানেন হুজুর এত গুরামি করেন কেন ধর্মের নামে? ঠিক না বলেন? ধর্মের নামে এত বাড়াবাড়ি করেন কেন? মেয়েদেরকে গৃহবন্দী করতে চান কেন? মেয়েদের অধিকার হরণ করতে চান কেন? মেয়েদেরকে পর্দায় আটকায় রাখতে চান কেন? মেয়েদেরকে বাজারে যেতে দেন, মার্কেটে যেতে দেন, মেয়েদেরকে চাকরি করতে দেন, তাদের অধিকার নিয়ে তারা বেঁচে থাকুক, তাদেরকে সেই সুযোগটা করে দেন। বুঝাতে চাই তারা ইসলাম মানলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। কসম আল্লাহর, ইসলাম নারীদেরকে পর্দার কথা বলে অধিকার হরণ করেন নাই, পর্দা তাদের জান এবং মালের নিরাপত্তা প্রদান করে। পর্দা একটা মেয়ে রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে উপস্থাপন করলেন কেন পর্দা করবে। শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, মুমিন নারীদেরকে আপনি বলে দিন, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে, তারা যেন ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যায়, বড় একটা চাদর দিয়ে ওড়না দিয়া তারা গোটা দেহটা চেহারাটা আছে পরপুরুষ থেকে যেন আবৃত করে নাই। যদি চেহারাটা আবৃত করে রাখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতের ব্যাখ্যায়, যে আয়াতের ব্যাখ্যা হলো শুধুমাত্র মেয়েরা একটা চোখ খোলা রাখবে। কোন সাহাবী বলেছেন যে না, কমপক্ষে 2টা চোখ শুধু খোলা রাখবে, পরপুরুষ থেকে গোটা শরীরটা আবৃত করে রাখবে। এইভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। যদি এভাবে মেয়েরা চলে, যালিকা আদনা আন ইউরাফনা, তাহলে তারা যে স্বাধীনা মুসলিম রমণী এটা চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউযাইনা, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, এদেরকে বিরক্ত করা হবে না, এরা ইফতিজিং এর সম্মুখীন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছেন কিভাবে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হয়। দেখো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছিল ঠিক ওই সময় আমি এবং রাসূলের আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা একই জায়গায় ছিলাম। এমন সময় আমাদের মাঝে এসে হাজির হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক অন্ধ সাহাবী আমাদের বাড়িতে এলেন। নবীজি আমাদেরকে নির্দেশ দিয়ে বললেন ইহতাজিবা মিনহু, আমাদের স্ত্রী দ্বয়কে বললেন তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাসূলের স্ত্রী বলেন, হুজুরকে প্রশ্ন করলাম আলাইসা হুয়া আমাহে রাসূল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ মানুষ, লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সে তো আমাদেরকে দেখতেও পারবে না, সে আমাদেরকে চিনতেও পারবে না, সে তো অন্ধ ব্যক্তি, জন্মান্ধ, এমন পুরুষ আমাদের সামনে আসলে অসুবিধাটা কি? সে তো দেখবেও না, চিনবেও না। আল্লাহর নবী জবাবে কি বললেন শোনেন। হুজুর বলেন আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে অন্ধ ব্যক্তি তোমাদের দেখতে পাবে না, তোমরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। তাহলে একটু আপনার আওয়াজ দিয়ে বলতে হবে
পর্দার ব্যাপারে কঠোরতা ইসলামে আছে না নাই? আর এই পর্দার ব্যাপারে কঠোরতার কথা আমরা বললে কি বলে জানেন? আপনারা ধর্মের নামে বাড়াবাড়ি করতেছেন, আপনারা একটু কট্টরপন্থী, আপনারা মৌলবাদী ইসলাম লালন করেন। মনে রাখবেন, যে ইসলাম আল্লাহ রসুল দিয়েছেন সেই ইসলামের উপর আধুনিক কোনো ব্যাখ্যা চলবে না। আধুনিকতার নামে ভণ্ডামি করবেন, ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিবেন, মানুষের সামনে মুখ খুলে ঘুরে বেড়াবেন, সৌন্দর্যতাকে প্রকাশ করবেন, নারী পুরুষ একসাথে বসে আড্ডা দিবেন। ধর্মের নামে এই ভণ্ডামি বাদ দিতে হবে। সব ধর্মের নামে কি জুড়ে বলেন? ভণ্ডামি। নারী পুরুষ একসাথে বসার কোনো সুযোগ নাই, হারাম। সবাই তো জুড়ে বলেন তো কি?